মুখটা যে কি হচ্ছিল শুনে মানে হয়তো বলে বোঝাতে পারবো না। বা গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা শুরু। একটু চা বানাচ্ছি আর এরপরে একদম রেডি হয়েই গেছি, বেরোবো হচ্ছে গিয়ে বলো দুর্গা মায়ে কি ঠাকুর বুক করতে। রথের দিন থেকে আমাদের সুরুলের মানে যে বড় বাড়ি, ছোট বাড়ি, মেজো বাড়ি, সেজো বাড়ি, যত বাড়ি আছে সবার ওই রথের দিন থেকে মাটি পড়া শুরু হয়, সব জায়গাতেই তাই। আর আমাদের রথের দুদিন পর থেকে আমরা যাচ্ছি বউনি করতে। তো গুড মর্নিং, চলো। কালকে ফ্যান চালিয়ে ঠান্ডা লেগে গেছে। কালকে দুজনেরই ঠান্ডা লেগেছে। তো চলো এবার চাটা এই যে ভিজতে দিয়েছি, র চা। কালকে এত হিকটিক দিয়ে গেছে একটা, ওগুলো সব সেরে এসে এক্সিবিশন সেরে এসে ঘরে আবার রাত্রে ডিনার বানিয়ে এডিটিং সেরে শুতে কালকে অলমোস্ট 3টে সাড়ে 3টে। তো সেসব করে আবার আজকে 9টার মধ্যে উঠে পড়েছি। অর্পিতা ফোন করেছিল, সবাই মিলে যেরকম বললো যাচ্ছি। তো চলো, শরীরে আর এতটুকু এনার্জি নেই, কিন্তু তোমাদের সাথেও ব্যাঙ্গালোরের কুমোরটুলিটা শেয়ার করার ইচ্ছা আছে। আর আমাদের নিজেদেরও কখনো কুমোরটুলি যাওয়া হয়নি, তো আমার নিজেরও একবার গিয়ে দেখার খুব ইচ্ছা আছে। ইনফ্যাক্ট আমি কলকাতা কুমোরটুলিও কখনো যাইনি, তো সেই জন্যে আরও যাচ্ছি। এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, কিন্তু তাও ওই এফার্টটা নিয়ে যাচ্ছি যে একটুখানি দেখবো মানে কিরকম হয় এখানকার কুমোরটুলি। চলো এখন বেরিয়ে গেছি এখান থেকে, অর্পিতাদের তুলবো। আর ওখানে যেখানে আমাদের পুজো মণ্ডপ এবারে হয়েছে বিবিসি এর, সেখানেই সব ওয়েট করছে। ওখান থেকে গিয়ে একবারে বড় দুর্গা মাই কি জয়। চলো আয় हम लोग बमनाली চা খাবো। বাবু কাকা ঠিক আছে, বাবু আঙ্কেলের ঘুম হয়নি, ওই জন্য খিটখিট আমি চা খাবো। আমরাও তো খাবো। দুর্গাপুজোর গান লাগাও, তাহলে ফিল আসবে। দুর্গাপুজোর গান লাগাও, আমরা মারামারি শুরু। ওই যে কাকা এদিকে মারামারি করছে পিছনে। কাকাটা শুধু কাকা জিনিসটা বোঝে না, তাই মারবো আমরা। আমি আজকে ছোট থেকে এই পুজোর ব্যাপারগুলোতে খুব মিস করতাম, ওই জন্য এখন যখন এই সুযোগগুলো পাই আর সেই সুযোগগুলোকে হাতছাড়া করতে চাই না। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুরো সবাই মিলে ঠাকুর বুক করতে। আর যেরকমটা আগে বলেছি, বিবিসি একটা গ্রুপ না, এটা একটা ফ্যামিলি। এখন আমরা একটু চা খাবো, খেয়ে যাবো। চা ব্রেকফাস্ট কিচ্ছু করিনি, কালকে উপোস দিয়েছি, আজকে উপোস। ভেঙে পড়ে যায় সকাল সকাল সব এক পাপ। দুজনে পুরো টম এন্ড জেরি। এই জায়গাটা হচ্ছে এসএমবিটি স্টেশনের একদম কাছাকাছি, সুধীর পাল অ্যান্ড সন্স। আস্তে আস্তে পেট হয়ে যাচ্ছে, খেতে সাথে কেউ আসে গো। পৌঁছে গেছি, অলমোস্ট 4 মিনিট আর বাকি আছে। চলে এলাম আমরা সুধীর পাল অ্যান্ড সন্স। এই হচ্ছে পুরো ব্যাপারটা। দুর্গাপুজো হচ্ছে বাঙালির ইমোশনস, আর লাস্ট 3 বছর ধরে সেটা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি। ঠাকুর বায়না করা থেকে শুরু করে একদম বিসর্জন অবধি পুরো পুজোর কাজের মধ্যেই থাকি। আর যারা যারা এই পুজোর কাজে ইনভলভ আছো, আমি মনে হয় তারাও আমার সাথে একমত হবে। গুড মর্নিং সবাইকে। হ্যালো, চা চলছে, চা চলছে, চায় পে চর্চা। চলো, আর এই হচ্ছে পুরো ব্যাপারটা। এখন গণেশ ঠাকুরে ভর্তি, সামনে যেহেতু গণেশ পুজো। ওইখানের দিকে যাও, ওখানে আরো রয়েছে। হ্যাঁ যাবো, হ্যাঁ বললাম না। হ্যাঁ বাঙালি সব বাংলা। কোথা থেকে? আমি তো বোলপুরের, বোলপুর শান্তিনিকেতন একদম। তোমরা নদিয়া সবাই? ও যাচ্ছে। কত বছর ধরে ব্যাঙ্গালোরে নাকি? না এই হয়ে গেল, আমারও 14 বছর। একই টাইমে এসছি আমরা।
আমাদের মাকে এবার কীরকম দেখতে হচ্ছে সেটা দেখতে গেলে আমাদের পুজো মণ্ডপ বা আমাদের ব্লগ যেই দুটোতেই ফলো করতে হবে। এখনই ডিসক্লোজ করছি না, তাহলে সেই এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যায়। সেই জন্য একদম পুজোর সময় মায়ের মুখ তোমাদের সাথে দর্শন করাবো। কি কি বানাচ্ছ? এগুলো আপনার লক্ষ্মীর পেঁচা। লক্ষ্মীর পেঁচা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা বুঝি গো। ও মা, কি সুন্দর! রং করলে আরো ভালো লাগে। হ্যাঁ, ভীষণ সুন্দর। ওই দুর্গা ঠাকুরটা কি বিক্রির জন্য গো? কত দাম গো ওগুলো? এই দুর্গা ঠাকুরটার দাম কত? 14-15 বিভিন্ন দাম। ভীষণ সুন্দর। না না, টাকাও দিতে পারিস, 14 টাকাও দিতে পারিস। হ্যালো, কম্পিটিশন দিচ্ছি আমি ওকে বুড়িতে। দেখো সিক্স কম্পিটিশন দিচ্ছি। ও সিক্স প্যাক দেখে এলাম কোন বুড়িয়ে সিক্স প্যাক। এই ব্যাঙ্গালোরের গণেশ ডেক্সটার ও জরুকুটিকে পেট কমিয়ে দিচ্ছে। আমাদের এখানে বায়না করা হয়ে গেল। থিম, ঠাকুর মানে প্রতিমা কোনোটাই এখন তোমাদের সাথে ডিসক্লোজ করছি না, আস্তে আস্তে সবটা দেখতে পারবে। আর প্রত্যেকটা গ্রুপে যেমন একটা টম এন্ড জেরি থাকে, এই দুজন হচ্ছে আমাদের গ্রুপে টম এন্ড জেরি, সারাক্ষণ লড়াই করতে থাকে। দেখো ঘরগুলো ছোট ছোট, কিন্তু আমি তো ঢুকলে মনে মাথা আটকে যাবে রে। চলো চলো কোদাল চালাই, তারপরে কত কাজ করলাম দেখিস, গালাগালি দেবে। এটাই আমার হাতিয়ার হবে ডেক্সটাকে মন। হচ্ছে দাদা এখন আমাদের। হ্যাঁ, আর এইখানে হবে এখন ফটোশুট। অকেশনগুলোতে পুরো পরিবার এক জায়গায় হয়ে যেরকম হাহাই হিহির কোনো কারণ লাগে না, আমাদের এই বিবিসি গ্রুপও তাই। যখনই আমরা এক জায়গায় হই আমাদের হাসির কোনো কারণ খুঁজতে যেও। ঢোকার সময় তো কেউ ছিল না, বেরোনোর সময় এত গাড়ি, এবার কি করে বেরোবে? বলছে দাঁড়াও গাড়িটা খুলি। আমার গাড়িতে আমি চল। চলো बोललाम हम जहाँ पे आते हैं ना, हम जहाँ पे शुरू होते हैं, हम जहाँ पे खड़े होते हैं लाइन वहाँ से शुरू होती है। চলো না সিটিভিটি তো ওটা ওইখানে হ্যারিয়ার ফেরিয়ার ছিল, ওগুলোতে উঠতে হবে। ওটা আপকামিং। বাইরে দাঁড়িয়ে হেক্টরটা দাঁড়িয়ে আছে, ওসব পাতি গাড়ি দাঁড়িয়ে আছে। হেক্টরটা ওঠ ভাই, এটাই কি কোন সবই আমাদের। আমি অটোটা। চলো টাটা। আসছি, টাটা টাটা টাটা। যাই করবে তুই তাড়াতাড়ি বেরো, আমি পুরো ভালো হয়ে যাচ্ছি। বাবা পুজোর আগে এটা হচ্ছে আলসুর লেক। হ্যাঁ, জলের কালারটা পুরো গ্রিনিশ। ওরা মেনটেনটা সত্যি প্রথম ড্রপ দিলাম। এই হচ্ছে আমাদের পুজো গ্রাউন্ড। এবার দুর্গা পুজো হচ্ছে এখানে। পরে কোনো একটা ব্লগে তোমাদেরকে পুরো লোকেশনের সাথে ভালোভাবে দেখাবো, তাই জন্য আর আজকে দেখালাম না। আর এটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের একদম পাশেই। কেন অর্পিতা থেকে নামিয়ে দিলাম। এবার দুটো কাজ আছে, এক হচ্ছে খাবার তুলবো, মানে বিরিয়ানি নেবো একটু। আর আমারও রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করেনি, আর মাকেও বলে এসেছি যে কিছু করতে হবে না, আজকে একটু বিরিয়ানি খাবো। আর একটা ব্যবসার কাজ আছে, সেটা সারবো, সেরে তারপর বাড়ি ঢুকবো। এখন নেবো চিকেন দম বিরিয়ানি হায়দ্রাবাদি স্টাইল। শরীর আর দিচ্ছে না আজকে, বাপরে। গিয়ে খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। কালকে ফ্যানটা এত জোরে চালিয়ে দিয়ে ঘুমিয়ে গেছি, পুরো ঠান্ডা লেগে গেছে। এখনো তো বিরিয়ানি, দম বিরিয়ানি ঠান্ডা লেগে গেল। আমারও ভালো লাগছে না শরীরটা। এসেই খিদে পেয়ে গেছে, ওই জন্য সবাই মিলে বসে পড়েছি একসাথে বিরিয়ানি পার্টি। কেমন? তো চলে এসছে আজকে এক রাউন্ড করার পর, আজকে ভিডিও করা হয়নি। এখন স্কেট ফেট পরে তারপর আবার যাবে।
আজকে নতুন এটা লাগিয়েছে, এটা নিচ দিয়ে যেতে হবে নাকি কে জানে। ওয়াও ওয়াও, বাহ, সিঁড়িটা তো নিচ দিয়ে যেতে পারবে নাকি কে জানে, তো অত লম্বা বসলে হবে কে জানে। এই যে আসছে, দেখি কি করে, পালিয়ে যাবে সাইড দিয়ে। করার নেই, অনেক লম্বা আসছে, হেঁটেই পারছে না, একটু পড়ে পড়ে যাচ্ছে। দেখি আবার যাচ্ছে, ছোটগুলো ঠিক করে বেরিয়ে যাচ্ছে, একটু লম্বা হলে আর পাওয়া যাচ্ছে না। এই যে পড়ে যাবে, দেখি একদম ঝুঁকে বসে পড়, আবার এসে গেছে, কি করে দেখি। পুরোটা বসছেই না বেটা, পুরোটা এমনি পুরোটা বস। এই ফার্স্ট টাইম এটা করছে তো মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে পুরোটা বসতে, যে যদি পড়ে যাই। খুব সাবধানে যেটি তো আমার, যা 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 যা। এখন এই রুমটাকে ক্লিন করছি। এই যে শাড়িগুলো কালকে, তো এগুলো এখন ভাঁজ করে পুরো রুমটাকে ক্লিন করছি। আর কিরকম একটা লাগছে, মানে কেমনই একটা লাগছে। যাই হোক, দুপুরে ঘুমিয়েছি 1 ঘন্টা মতন। এই শাড়িটা বাংলাদেশ থেকে দিয়েছিল কোনো একজন দিদি, কালকে পরেছিলাম। পল্লবীর মা কাকিমা ভিডিও কল করেছিল শাড়ি দেখার জন্য, তো বলছিল যে খুব সুন্দর শাড়ি পরেছে পম্পি। বলছে পম্পি নিজেই তো একটা সুন্দর শাড়ি পরে আছে। অনেকে বলেছে শাড়িটা এত সুন্দর। আর সব থেকে বড় কি বলতো, বাংলাদেশের শাড়িগুলো এত বড় বড়, মানে যে কটায় পেয়েছি আমি, এত বড় শাড়িগুলো। আমি যেহেতু একটু হেলদি, তো পরে এত মজা পাই। প্রচুর কুচি হয়, প্রচুর বড় আঁচল করা যায়, ভালো লাগে বেশ। আর এই সাউথের শাড়িগুলোও আমি দেখি, সাউথের শাড়িগুলোও বেশ বড় বড় হয়। কেন কি সাউথে ম্যাক্সিমাম মহিলারাই, ওনারাই একটু হেলদি হয়, বাল্কি হয়, তো ওই জন্য সাউথের শাড়িগুলো দেখবে অনেক বড় হয়। কালকে এই শাড়িটার ব্যাপারেও অনেকে জিজ্ঞাসা করেছিলে। শাড়িটা হচ্ছে ক্রেপ সিল্কের উপর, এত কমফোর্টেবল আর এত বডি হাগিং, বেশ ভালো লাগছিল। মানে কালকে এত কিছু করেছি শাড়িটা পরে, কিন্তু কোথাও এতটুকু অসুবিধা ফেস করিনি। এটা আমার বুটিকেরই কালেকশনস। এটার প্রাইস যাচ্ছে ওই 1150 বা এরকম কিছু একটা আছে। যারা যদি চাও, কেউ ইন্টারেস্টেড থাকো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নিকেতানি বুটিকের দেওয়া নাম্বারে। এই যে এখানে চলছে এখন সেকেন্ড বেলা ব্লকের এডিটিং। আর মা, আমি এডিটিং করতে করতে পরেশান হয়ে যাচ্ছি, মনে হচ্ছে সারাদিন শুধু এডিটিংই জানি করছে, এরকম ফিল হচ্ছে আর কি। আর আমি এখন বেরোচ্ছি মাকে নিয়ে, তার কারণ মায়ের তো চটিটা চুরি হয়ে গেছে। ডক্টর শুটা দেখি এখানে পাওয়া যায়, যদি নিয়ে নেবো। আর তোমাদের কমেন্ট পড়ে ওই যে চটিটা পরে এসেছিল মন্দির থেকে, সেটা আর পরছেও না। তো এখন ওই ঘরের চটিটা পরে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু এই 2-3 দিন বিজি ছিল, ওই জন্য আর হয়নি। আজকে আমি বললাম যে গিয়ে একবারে এই কাজটা সেরে আসো, তারপরে আবার একটু বেরোতে হবে আমাকে। কেন কি পল্লবীর পিসির পিসমশাইয়ের একটু শরীর খারাপ, তো পিসি কালকে হঠাৎ চলে যাচ্ছে সকালবেলায়। হ্যাঁ, ওই তো পল্লবীর পিসমশাইয়ের একটু শরীরটা খারাপ করেছে, ওই জন্য পিসিকে সকালবেলায় ফ্লাইটে বেরিয়ে যেতে হচ্ছে। তো একবার গিয়ে দেখা করে আসবো। এতগুলো দিন একসাথেই অলমোস্ট ছিলাম না, ভালোই একটা রিলেশন হয়ে গেছিলো। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে সকালবেলা থেকেই মনটা ভীষণ অস্থির হয়ে আছে, মানে দুপুরবেলা থেকে আর কি। ওখান থেকে ঘুরে আসার পর বাবাকে ফোন করেছিলাম, কালকে অনেক রাত হয়ে গেছিলো, আর করা হয়নি কালকে রাত্রে। আর সকালে একবার করেছিলাম, তখন ধরেনি। তো আমি ভেবেছিলাম এমনি নর্মালি বোধহয় কিছু, মানে হয়তো এমনি ধরেনি, করবে পরে। তারপর আমরা বেরিয়ে যাই ঠাকুরের ওখানে। দুপুরবেলায় এসে যখন ফেরার পরে যখন ফোন করেছি, মানে
এতটুকু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মানে আমার বুকটা যে কি হচ্ছিল শুনে মানে হয়তো বলে বোঝাতে পারবো না, বা তোমাদের হয়তো মনে হবে ওভার করছি, কিন্তু যদি ওই গলাটা তোমাদেরকে রেকর্ড করে শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। তো জানি না কি হয়েছে, মানে একদম গলাটা চোখড হয়ে গেছে, ঠান্ডা লেগেই হবে। বললো আজকে দিনটা দেখি, তারপরে ডক্টর দেখাবে আর কি, হয়তো কালকে যদি ঠিক না হয়। তো ওইদিকে একটু মনটা ইয়ে হয়ে আছে, অস্থির হয়ে আছে আর কি। আর আজকে হচ্ছে 29 তারিখ, আমাদের রামপিয়ারির 7তম জন্মদিন। যাই হোক, হঠাৎ এখন ওই ফেসবুকের মেমোরিজে গিয়ে দেখতে পেলাম, ওই জন্য আর কিছু সেরকম ভাবে করাও হয়নি পুজো টুজো, বাট ওই আর কি 7টা বছর আমাদের সঙ্গে আছে, খুব ভালোভাবে আছে আর কি। নিচে দেখে দেখে চলো, তো স্টারের এইখানটায় যাবো, ওই জন্য আর গাড়িও নিলাম না, আর ওখানটায় গাড়িটা রাখাটাও একটু চাপ, ওই জন্য আমি মনে হয় প্রথম এরকম হাঁটতে হাঁটতে বাজার করতে বেরিয়েছি মায়ের সাথে এইখানে ব্যাঙ্গালোরে। বেরোনোই হয় না আর হাঁটতে হাঁটতে, হয় সবসময় স্কুটি নিয়ে নাহলে গাড়ি নিয়ে। মাকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে আমি আগে এসেছি, দোকানটা ভুলে গেছি কোন জায়গাটায়, ওই যে আসছি, পেয়েছি এইখানটায় দোকানটা, ওই যে ওইটা, এই যে এইটা দোকানটা, জানি না এখানে আছে না। ডক্টর শু নেবে না এইগুলো নেবে? अरे ওগুলো কালারফুল নয়। मैग्नेस में मिलेगा, इस टाइप में आता है, एमसी आता है, एमसीपी चप्पल नहीं, हमको ऐसे में चाहिए। চলো এখানে পেলাম না, এখানে অ্যাপোলোতে 5, এখানে অর্থোপেডিক স্যান্ডেল আছে দেখছে, আর ফেয়ার অ্যান্ড লাভলি মা যেটা ভাগে সেটা নেই। কিছু তো বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, শুধু বলছে এদিকে দেখি ওদিকে দেখি কী আছে। এই একটা ফুল কিনলো, এখন এখানে আবার ফল কিনতে এসেছে। বার্গেনিংও ভালো করছে, 110 হয়েছে, বলছে 10 নেই, 100 কমে নেও গেল। তো চটির প্রচুর স্টক আসবে বললো বুধবার, এখানে হর্ষিতা মেডিকেলে বললাম, ওরা বললো যে কালকে আসবে, কালকে দেখিয়ে দেবে। কালকে যদি হর্ষিতা না হয় তাহলে বুধবার দিন ওখান থেকে আরেকবার গিয়ে নিয়ে নেওয়া হবে। গড়িতে বাজছে 8:30, আজকে আর কোথাও বেরোয়নি। আর এইদিকে দেখো, ওই ঘুম থেকে তুলে কোনো রকম একটুখানি খাইয়ে দিচ্ছি। চলে এলাম আবার অ্যাম্পেল মার্টে, এখানে একটু মুড়ি নিতে হবে, রাত্রেবেলায় খাবে নাকি জানি না, কালকে মনে হয়। আর নিতে হবে নকুল দানা, এই যে আমাদের গৌড়ি মুড়ি, মুচমুচে সুস্বাদু নকুল দানা। তো এই যে এখন চলছে ডিনারের ব্যবস্থা, মুড়ি ডিনারে, ওই জন্য মুড়ি আনা করিয়েছে। কপাল ভালো, আমার কপাল বরাবরই ভালো। কি কি খাচ্ছ? আমি কি করে জানবো তুমি কি কি খাচ্ছ? আমি মুড়ি আর ডাল সেদ্ধ, বা মাছ ভাত, কুমড়ো সেদ্ধ, মাছ ভাজা, মাছের ঝোল। আর তুমি হচ্ছে কি বিরিয়ানি। আজকে এই ওয়েব সিরিজটা দেখছি, বিভীষণ জি5। কোথাও বেরোনো হয়নি, ওই জন্য বসে বসে এখন ওয়েব সিরিজ দেখছি দুজনে।